পদ্মা নদীর ওপর নতুন একটি ব্যারাজ নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। প্রকল্পটির প্রথম ধাপে বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে 34,497 কোটি টাকা, আর পুরো প্রকল্প শেষ করতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 50,443 কোটি টাকা। কিন্তু কি এই পদ্মা ব্যারাজ? এটি কোথায় নির্মাণ করা হবে, আর এটি কাজই বা করবে কিভাবে, জানবো আজকের স্টার এক্সপ্রেসে। সহজ কথায়, ব্যারাজ হলো নদীর ওপর আড়াআড়িভাবে তৈরি এমন এক অবকাঠামো যা দিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। অনেকেই এটিকে ড্যাম বা বাঁধের সাথে গুলিয়ে ফেলেন, তবে দুটোর মধ্যে বড় পার্থক্য আছে। বাঁধ দিয়ে পানি পুরোপুরি আটকে একটা বিশাল জলাশয় তৈরি করা হয়, আর ব্যারাজে থাকে অনেকগুলো গেট বা দরজা যা দিয়ে পানি আটকে না রেখে বরং তার গতিপথ নিয়ন্ত্রণ করা হয়। বিবিসি বাংলার তথ্য অনুযায়ী সাধারণত ব্যারাজ তৈরির আগে নদীর উজান থেকে এক বা একাধিক কৃত্রিম খাল কাটা হয়। এরপর ব্যারাজের গেট দিয়ে নদীর পানি সেই খালে ঢুকিয়ে পাম্পের সাহায্যে কৃষি জমিতে সেচ দেওয়া হয়। আবার অনেক সময় এক নদীর পানি অন্য নদীতে নিয়ে তার নাব্যতা বাড়ানোর জন্য ব্যারাজ ব্যবহার করা হয়। পদ্মা ব্যারাজের ক্ষেত্রেও ঠিক এই পরিকল্পনাই করা হচ্ছে। এই মেগা প্রকল্পের মাধ্যমে পদ্মা নদীতে প্রায় 290 কোটি ঘনমিটার পানি জমিয়ে রাখা সম্ভব হবে। একই সাথে 5টি নদী হিসনা, মাথাভাঙা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইছামতিকে আবার বাঁচিয়ে তোলা হবে। আমাদের দেশের প্রায় 37% এলাকা, অর্থাৎ 4টি বিভাগের 26টি জেলা ও 163টি উপজেলার মানুষ পদ্মার উপর নির্ভরশীল। কিন্তু উজানে ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে এই বিশাল অঞ্চলে তীব্র পানির সংকট দেখা দেয়। সরকার আশা করছে এই প্রকল্প সফল হলে ওই অঞ্চলের কৃষি, মৎস্য ও অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। প্রথম ধাপে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় 2.1 কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে। ব্যারাজটিতে থাকবে 78টি স্পিলওয়ে, 18টি আন্ডার স্লুইস গেট, মাছ চলাচলের জন্য 2টি ফিশ পাস, একটি নেভিগেশন লক এবং গাইড ও সংযোগ বাঁধ। এছাড়া পদ্মা ব্যারাজ ও গড়াই অফটেক এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্র থেকে মোট 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের আওতায় 135.6 কিলোমিটার দীর্ঘ গড়াই মধুমতি নদী এবং 246.46 কিলোমিটার হিসনা নদী ড্রেজিং ও খননের কাজও করা হবে। এছাড়া এই প্রকল্পের আওতায় গড়াই নদীতে 36.6 মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। চন্দনা নদীতে 4টি ও হিসনা নদীতে 5টি স্পিলওয়ে এবং 180 কিলোমিটার দীর্ঘ বাঁধ তৈরির কথা রয়েছে। প্রথম ধাপ বাস্তবায়িত হলে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তত 19টি জেলা ও 120টি উপজেলা সরাসরি উপকৃত হবে। বাংলাদেশে আগেও বিভিন্ন সময় নদীর উপর ব্যারাজ নির্মাণ করতে দেখা গেছে। এর মধ্যে 1983 সালে মৌলভীবাজারে মনু নদীর ওপর প্রথমবার একটি ব্যারাজ নির্মাণ করা হয়েছিল, যেটি মনু ব্যারাজ নামে পরিচিত। পরে 1990 সালে লালমনিরহাটে তিস্তা নদীর ওপর তিস্তা ব্যারাজ এবং ঠাকুরগাঁয়ের টাঙ্গন নদীর ওপর টাঙ্গন ব্যারাজ তৈরি করা হয়। পদ্মা ব্যারাজ বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সংকট কমানো, নদীর প্রবাহ ফিরিয়ে আনা ও কৃষিতে নতুন সম্ভাবনা তৈরির আশা দেখছে সরকার। তবে এই বিশাল ব্যয়ের এই প্রকল্প বাস্তবে কতটা কার্যকর হবে আর মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে, সেটি এখন দেখার বিষয়।